আসসালামু আলাইকুম। আজ আরও একটি ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিনা স্যামই দিয়ে তৈরি করব। এটা হচ্ছে স্যামইয়ের কাস্টার্ড কাপ। তবে আজকের এই ডেজার্টটি একটু ভিন্নভাবে বানিয়ে দেখাবো, যেটা খেতে হবে অনেক অনেক বেশি মজার। তো প্লিজ রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমেই লাগছে এখানে স্যামাই। তো আমি এখানে লম্বা ভাজা স্যামইটা নিয়েছি। এবার এই স্যামইটা হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিব। আর এই রেসিপিটার ক্ষেত্রে অবশ্যই স্যামই ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আর এইভাবে স্যামইটা একটু গুঁড়ো করে নিলে দেখবে ডেজার্টটা তৈরি হয়ে যাবার পর বাটির শেপটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে স্যামইটা যতটা সম্ভব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার রান্না করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। আচ্ছা, তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারো। বাটার ভালোভাবে মেল্ট হয়ে গেলে গুঁড়ো করে রাখা স্যামইটা দিয়ে দেব। চুলোর ফ্লেম একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে স্যামইটা 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে স্যামইটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য অল্প একটু ইয়েলো ফুড কালার। তবে এটা টোটালি অপশনাল, তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এই পর্যায়ে ডেজার্টের টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করলাম 1/4 কাপ গুঁড়া দুধ। আর এখানে স্যামইটা যেহেতু গরম, তাই গুঁড়া দুধ অ্যাড করার সাথে সাথেই দলা পেকে যাবে। তো এতে চিন্তার কিছুই নেই, এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে স্যামইয়ের সাথে কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়া দুধটা মিশে যাবে। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলোর ফ্লেমটা একেবারে লোয়ে রাখতে হবে, তা না হলে গুঁড়া দুধটা অতিরিক্ত লাল হয়ে যাবে বা পুড়ে যাবে, সেক্ষেত্রে ডেজার্টটা খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। আর সবশেষে মিষ্টির জন্য অ্যাড করছি স্বাদ মতো কনডেন্স মিল্ক। আর এই রেসিপিটার ক্ষেত্রে অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে, এখানে চিনি ব্যবহার করা যাবে না। এই কনডেন্স মিল্ক ব্যবহার করার জন্য স্যামইয়ের মধ্যে একটা স্টিকি ভাব চলে আসবে, আর এতে করে খুব সহজেই বাটির শেপটা দেওয়া যাবে। আচ্ছা, সেই সাথে আমি স্যামইয়ের মধ্যে 2 চা চামচ পরিমাণ পানিও অ্যাড করেছিলাম, এতে করে স্যামইটা একটু নরম হবে। তবে তোমরা যদি ডেজার্টটা অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে খেতে চাও, সেক্ষেত্রে পানিটা স্কিপ করবে। আর সবশেষে স্বাদ মতো একটু নুন ব্যবহার করেছি। এখানে ডেজার্টটা সেট করার জন্য স্যামইটা একদম রেডি। এবার চুলার ফ্লেম অফ করে গরম গরম এই স্যামইটা বাটির মধ্যে খুব ভালোভাবে সেট করে নিব। তো আমি এখানে এই ডেজার্টটা সেট করার জন্য কড়ির বাটি নিয়েছি। তোমরা যে কোনো বাটি, কাঁচের বাটি, স্টিলের বাটি, যে কোনো কিছুর মধ্যে সেট করে নিতে পারবে। আর অবশ্যই এই কাজটা গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে, তা নাহলে স্যামই ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি পরিমাণ মতো স্যামই দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, বাটির মধ্যে অবশ্যই সামান্য একটু ঘি অথবা বাটার লাগিয়ে নেবে, এতে করে ডেজার্টটা সেট হয়ে যাবার পর বা ঠান্ডা হয়ে যাবার পর দেখবে খুব সহজেই উঠে আসবে। এবার এটা সেট করার জন্য 5 থেকে 7 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ, সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার, মিষ্টির জন্য অ্যাড করলাম 2 চা চামচ পরিমাণ চিনি। আর এই পর্যায়ে মিষ্টির পরিমাণটা একটু কম ব্যবহার করলাম, কারণ পরবর্তীতে ডেজার্টের মধ্যে আমরা কেক ব্যবহার করব। সমস্ত কিছু খুব ভালোভাবে আগে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলোর ফ্লেম অন করে অনবরত নেড়েচেড়ে কাস্টার্ড ক্রিমটা বানিয়ে নিব। আচ্ছা, তোমাদের হাতের কাছে এই পর্যায়ে কাস্টার্ড পাউডার না থাকলে তোমরা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবে। তো আমি এখানে চুলোর ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নেড়েচেড়ে কাস্টার্ড ক্রিমটা বানিয়ে নিয়েছি। আর এই ক্রিমের টেক্সচারটা দেখো কতটা স্মুথ আর মসৃণ, এখানে কিন্তু ক্রিমের মধ্যে কোনো রকম দলাভাব একদম নেই। তাই অবশ্যই অনবরত নেড়েচেড়ে ক্রিমটা বানিয়ে নেবে। আর ঘনত্বটা হবে ঠিক এই লেভেলের। এটা ঠান্ডা হয়ে যাবার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবার চুলোর ফ্লেম অফ করে ক্রিমটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই 5 মিনিটের মধ্যে এদিকে স্যামইটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে বাটি থেকে উঠিয়ে নেবার জন্য একটা ছুরি দিয়ে আলতো হাতে ধারগুলো একটু ছাড়িয়ে নিয়েছি, এতে করে দেখবে খুব সহজেই উঠে আসবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ বাটির শেপটা কতটা সুন্দর এসেছে। ঠিক একইভাবে সমস্ত স্যামইয়ের বাটিগুলোই আমি উঠিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বাটিগুলো দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। প্রথমেই বলেছিলাম আজকের এই ডেজার্টটা একটু ভিন্নভাবে বানিয়ে দেখাবো, যেটা খেতে হবে অনেক বেশি মজার। তো তার জন্য এখানে আমি কেক নিয়েছি আর কিছু ফল এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার এই স্যামইয়ের বাটির মধ্যে আমি প্রথম লেয়ারে কেক, কাস্টার্ড ক্রিম আর কিছু ফল অ্যাড করেছি। সেই ভিডিওটা কোনো কারণবশত স্কিপ হয়ে গেছে, তো প্লিজ বন্ধুরা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখে নেবে। তারপর ওপর থেকে আরও কিছুটা পরিমাণ কাস্টার্ড ক্রিম দিয়ে দিচ্ছি। সবশেষে ওপর থেকে আরও কিছুটা ফল দিয়ে দিচ্ছি। আমি এখানে কালো আঙ্গুর নিয়েছি, সবুজ আঙ্গুর নিয়েছি, কলা নিয়েছি, আপেল নিয়েছি আর বেদানা নিয়েছি।
ফলের পরিমাণ নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে নেবে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারো। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু কেক আর দিয়ে দিচ্ছি বেদানা। এবারে ডেজার্টটা ফ্রিজে রেখে 1 থেকে 2 ঘন্টার মতো ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এই ধরনের ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের আমার এই স্যামইয়ের ফ্রুট কাস্টার্ড রেসিপি কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। তাই আসছে ঈদে সকলের মন জয় করতে ঝটপট অসম্ভব মজার এই ডেজার্টটা বানিয়ে ফেলো। আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।